নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব এই মুহূর্তে আপনার মনে যে মানুষটি রয়েছেন, তিনি আপনার কোনো ক্রাশ হতে পারেন, কোনো এক্স হতে পারেন, অথবা আপনার কোনো বন্ধু যার প্রতি আপনি ফিলিংসকে ডেভেলপ করতে শুরু করেছেন। সেই মানুষটা বর্তমানে আপনার প্রতি ঠিক কী ধরনের কারেন্ট এনার্জিতে রয়েছেন এবং উনি আপনার প্রতি ঠিক কী ধরনের স্টেপ নিতে চলেছেন, এবং বর্তমানে যে ধরনের যেসব এক্লিপসগুলো এবং নিউ মুন ইত্যাদি আমরা পাচ্ছি, তো সেগুলোতে এমন ধরনের এনার্জি ওনার মধ্যে উদ্রেক হতে চলেছে, এমন ধরনের এনার্জি ওনার মধ্যে উঠে আসছে যেটা আগে হয়তো কখনোই হয়নি। আপনারা আজকে সেটারই সাক্ষী থাকবেন। এই প্রথম ওনার আপনাকে নিয়ে এমন ধরনের র প্যাশনের উদ্ভব হচ্ছে। সো এখানে আমরা কিন্তু দুটো গ্রুপকে অন্যান্য বারের মতন বেছে নেব। আমি এখানে সারপ্রাইজ গ্রুপই রাখলাম। এখানে প্রথম গ্রুপে আপনারা পেয়ে যাচ্ছেন, চলুন রিভিল করে দিই, ওকে, কালী কপালি কার্ডকে। আর সেকেন্ড গ্রুপে এখানে আসছে মহাবিদ্যা কার্ড। দুটোই ভীষণ ডেডলিয়েস্ট, দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ দুটো কার্ড। যারা প্রথম গ্রুপের সাথে রিডিংকে কন্টিনিউ করতে চান তারা কালী কপালি কার্ডের সাথে রিডিংকে কন্টিনিউ করতে পারেন, এবং সেকেন্ড গ্রুপ যারা দেখতে চাইছেন তারা মহাবিদ্যা কার্ডের সাথে কন্টিনিউ করুন, অথবা আপনারা দুটো কার্ডকেই এখানে ফলো করতে পারেন। যেটার সাথে আপনারা রেজনেট করতে পারবেন আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসেবে গণ্য করতে পারেন। আপনাদেরকে বলি, আপনারা কিন্তু এই রিডিংটার সাথে কানেক্টেড হবার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা আমার কাছ থেকে পার্সোনাল ট্যারো রিডিং চাইছেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো লেটস বিগিন। এখানে যারা প্রথম গ্রুপ অথবা কালী কপালি কার্ডের সাথে রিডিং দেখতে শুরু করেছেন তাদেরকে বলে রাখি, আপনার এই পার্সন না আপনাকে দূর থেকে লক্ষ্য করছেন। হয়তো আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, আপনি একরকম হাল ছেড়েই দিয়েছেন। এবং অনেকের ক্ষেত্রে এটা আমি দেখতে পাচ্ছি, ইনি কোনো এক্স হতে পারেন, এবং ইনি হয়তো বিগত বেশ কয়েক বছর ধরে অথবা বেশ কিছু দিন ধরে আপনারা একে অপরকে চেনেন তো বটেই, এবং এনার সাথে হয়তো আপনার সম্পর্ক একরকম শেষ হয়ে গেছে বা এখানে আর কিছুই হবার নেই, এই ধরনের কোনো কথা আপনার মনে হচ্ছে। কিন্তু এখানে আপনাদের জন্য নাম্বার 8ও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। আপনাদের মধ্যে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো কার্মিক সাইকেল কন্টিনিউ হচ্ছে। ইনি আপনার কোনো কার্মিক, আমি এই কথা বলছি না, কিন্তু আপনাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো কার্মিক সাইকেল এটা কন্টিনিউ হতে পারে। অর্থাৎ এনার সাথে আপনার কোনো পাস্ট লাইফ কানেকশন ছিল, সেটা সোলমেট জাতীয় কানেকশনই, এবং ইনি আপনার লাইফে এসেছেন কোনো আনফিনিশড বিজনেস সেটাকে কমপ্লিট করতে, এবং তার সাথে সাথে যেহেতু এটা পাস্ট লাইফ কানেকশন, এটা কিন্তু আপনার মধ্যে থাকা অনেক ত্রুটি বলুন, অনেক শ্যাডো সেলফ বলুন, সেটাকে কিন্তু ট্রিগার করে হিল করতে সাহায্য করবে। কোনো মানুষ আমাদের কাছ থেকে দূরে যান সেই কারণেই, যাতে আমরা নিজেদের দিকে তাকাতে পারি, নিজেদের উপর কাজ করতে পারি, নিজেদের মধ্যে থাকা নেগেটিভ সাইডগুলোকে হিল করতে পারি। আর এখানে এই ব্যক্তিটা যদি আপনার থেকে কোনো রকমভাবে দূরে গিয়ে থাকেন, তবে এটা একদমই পরিষ্কার যে ইনি কিন্তু আপনার উপর লক্ষ্য রাখছেন, এবং আপনার দিকে যেন একটা মুগ্ধতার চোখেই উনি তাকিয়ে থাকেন। আপনি ওনার কাছে একটা মিস্টেরিয়াস, এবং এটা খারাপ দিক থেকে মিস্টেরিয়াস নয়। অর্থাৎ আমরা যাকে কিন্তু সন্দেহ করি, যাকে ঠিক বিশ্বাস করতে পারি না, তিনিও কিন্তু আমাদের কাছে মিস্টেরিয়াস। বাট এখানে এই ব্যক্তি কিন্তু আপনাকে একটা মুগ্ধতার চোখে দেখেন, আপনি প্রতি মুহূর্তেই ওনাকে মুগ্ধ করেন। উনি এই মুহূর্তে আপনার সাথে কথা না বললেও উনি আপনাকে দূর থেকে লক্ষ্য রাখছেন, উনি আপনার বিষয়ে খোঁজ খবর রাখছেন, কোনোভাবে জানা, কোনোভাবে স্টক করা, কোনোভাবে আপনার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা, জাস্ট একজন সেই মানে ইন্টেলিজেন্স ব্যুরোর লোকের মতন উনি যেন আপনার উপর নজর রাখতে শুরু করেছেন। আচ্ছা, নিজে থেকে এই কার্ডটি উঠে এলো, এখানে আছে ট্রমা নাগমো কার্ড। আচ্ছা, সো এখানে এই ব্যক্তি না আপনাকে খুব বড় ধরনের কিছু কিন্তু কনফেস করতে চান, যেটা ওনার লাইফের বেশ বড় ধরনের যে সত্যি কথা। এখানে আমরা দুটি কার্ডেই কিন্তু দেবীর হাতে একটা পাত্র ধরা আছে, যেখানে আগুনের মতন কোনো কিছু আমরা স্যাডও দেখতে পাচ্ছি। সো এখানে ইনি আপনাকে খুব বড় ধরনের কোনো সত্য কথা যেটা কনফেস করতে চান, সেটা এই মুহূর্তেই করবার মতন সাহস উনি পাচ্ছেন না। উনি দূর থেকে আপনার প্রতি লক্ষ্য রাখছেন, এবং পরবর্তীতে উনি কিছু কিন্তু আপনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন, যেটা ভীষণ বড় ধরনের সিদ্ধান্ত। এই মুহূর্তে ওনার যে এনার্জিটা আপনাকে কেন্দ্র করে, সেটা কিন্তু বেশ অশান্ত একটা এনার্জি। মানে উনি কিন্তু বেশ অ্যাংজাইটির মধ্যেও এখানে রয়েছেন, সেটা বুঝতে পারা যাচ্ছে। এখানে আপনার হয়তো মনে হচ্ছে, আমি বারবারই বলছি, যে এই রিলেশনশিপে হয়তো সবকিছু শেষ, কোথাও গিয়ে আপনি একটা হালও ছেড়ে দিয়েছেন, এবং আপনার মনে হচ্ছে যে এখানে হয়তো আর কিছুই হবার নেই। কিন্তু তবুও এটা বলতে আমি চাই যে ইনি কিন্তু আপনার প্রতি নজরও রাখছেন, এবং ইনি আশাবাদীও বটে, এবং ইনি হয়তো এই মুহূর্তেই আপনাদের মধ্যে যে এনার্জিটা সেটা একটু অশান্ত থাকার কারণে এই মুহূর্তে উনি আপনার কাছে এসে ডিরেক্টলি কিছু বলতে পারছেন না।
বা এই মুহূর্তে উনি একটা ঝামেলাকে এড়াতে চাইছেন, কিন্তু ওনার নজরে আপনি রয়েছেন এবং ওনার ইচ্ছাও আছে আপনাকে এসে কিছু একটা কনফেস করার। ইয়েস, সো এখানে এই ব্যক্তিটা কিন্তু আপনাকে মুগ্ধতার চোখে দেখেন। আর এখানে যে সমস্ত কার্ডগুলো আমি দেখতে পাচ্ছি, মানে একাধারেই কিন্তু খুব সিরিয়াস কার্ডগুলোকে আমি দেখতে পাচ্ছি। এই প্রথম আমি একটি কার্ড পেলাম যেটা অন্তত একটু হলেও সরল, একটু হলেও লুসিড, একটু হলেও হালকা এনার্জির কার্ড, শ্রীবালা কার্ডকে আমি এখানে পেলাম। এখানে এই ব্যক্তিটা পরবর্তীতে যখন আপনাদের দুজনের মধ্যে এনার্জি একটু হিল্ড থাকবে, যখন আপনি একটু শান্ত থাকবেন, যখন ওনার ভিতরেও অ্যাংজাইটি এবং আপনার প্রতি যে একটা ভয় ভীতি কাজ করা সেটা যখন কমবে, তখন কিন্তু উনি আপনাকে এসে কিছু বলতে পারেন। আর তার জন্য না ওনার ইনটিউশন ওনাকে ধীরে ধীরে গাইড করে ঠিক দিকে নিয়ে যাচ্ছে। এখানে যা হবে তা ধীরে ধীরে একটা ভালো কিছু হবে। হয়তো এক্ষুনি উনি আপনাকে এসে হট হেডেড হয়ে কিছু বলবেন না, বাট এখানে আপনাদের জন্য 8 এবং 9 নাম্বার, 8 থেকে 9 সপ্তাহ এখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। উনি তারপরে আপনাকে এসে কিছু একটা জানাতে এখানে পারেন। আপনাদের অনেকের জন্য কিন্তু অগাস্ট ইম্পর্টেন্ট ছিল, অনেকের জন্য কিন্তু এখানে সেপ্টেম্বরও ভীষণ ইম্পর্টেন্ট। অগাস্ট এবং সেপ্টেম্বর আপনার উপরে এই ব্যক্তি নজর রাখতে শুরু করেছেন এবং সেপ্টেম্বরে এই ব্যক্তির মধ্যে আস্তে আস্তে হিলিং যে বিষয়টা সেটা কমপ্লিট হচ্ছে। সো চলুন এবার আমরা 13 থেকে আরেকটু ক্ল্যারিফাই করবার চেষ্টা করব। আপনারা অবশ্যই রিডিংটার সাথে কানেক্টেড হতে ভুলবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আচ্ছা, সো এখানে না এই ব্যক্তির এই মুহূর্তে নিজের মধ্যে প্রচুর পরিমাণে সেলফ ডাউট রয়েছে, যার কারণে উনি হয়তো এখানে আসতে আপনার কাছে একটা স্ট্রাগল ফিল করছেন। উনি হিল করতে চান সিচুয়েশনটাকে, উনি এখানে হিলিং চাইছেন এবং ওনার যথেষ্ট ইনার স্ট্রেংথের দরকার আপনাকে ফেস করবার জন্য। এখানে কোথাও গিয়ে এই ব্যক্তিটার একটা ইগো প্রবলেম জাতীয় জিনিসও কিন্তু থাকতে পারে, যেটার সাথে উনি এই মুহূর্তে স্ট্রাগল করছেন। মানে বলবো কি বলবো না, থাক কি ভাববে, আচ্ছা ও যদি আমাকে কিছু বলে উল্টোপাল্টা তখন কি হবে। আবার কোথাও গিয়ে একটা কিন্তু মানে ওনার যে এনার্জি সেটা আপনাকে কেন্দ্র করে পুরোপুরি ড্রেন হয়ে যাচ্ছে এবং উনি কিন্তু লো এনার্জি ফিল করেন। এই যে উনি জোর করে আপনার সম্পর্কে যা কিছু ওনার ধারণা, যা কিছু ওনার কথা চেপে রাখতে চান, সেটার জন্য উনি কিন্তু লো এনার্জিও ফিল করেন অনেক সময়। আচ্ছা, এখানে টেম্পারেন্স কার্ড আর এখানে ডেথ কার্ড একসাথে উঠে এসেছে। আচ্ছা, সো এই যে ওনার মধ্যে একটা ইনার হারমোনি, ইনার স্ট্রেংথের অভাব, সেটাকে উনি ব্যালেন্স করতে চান। সর্বোপরি উনি হিলড হতে চান। এই মুহূর্তে উনি আপনাকে নিয়ে যে অশান্ত হয়ে রয়েছেন সেই পরিস্থিতিটাকে যখন উনি হিল করতে পারবেন, তখন উনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে আপনার দিকে আসতে চাইবেন। এই ব্যক্তিটার সাথে আপনার হয়তো কোনো রকম কোনো কিছু শেষ হয়ে গিয়েছিল, কোনো এন্ডিং এখানে ছিল। সো এই যে এন্ডিংটা, এই যে শেষ হয়ে যাওয়াটা, সেটার মধ্যে পরিবর্তন আসছে, হিলিং আসছে, ট্রান্সফরমেশন হবে। আচ্ছা, এই ব্যক্তি এই যে এই মুহূর্তে হোল্ড ব্যাক করছেন, কিছু বলতে চাইছেন না, আপনাকে জানাতে চাইছেন না। সো সেটা কিন্তু ওনার ভিতর হিলিং চলছে। সেই জন্যই আমরা হয়তো বাইরে থেকে দেখে ভাবি যে কেউ আমাদের কিছু বলছে না মানে তার মনে কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি তার মনের মধ্যে অনেক কিছুই কিন্তু হচ্ছে। এই যে সম্পর্কটা যেটা আপনাদের দুজনের মধ্যে একটা ভেঙে গিয়েছিল, তিক্ততা এসে গিয়েছিল, সেখানেই কিন্তু ইউনিভার্স আপনাকে একটা ফুলফিলমেন্ট অফার করতে চলেছে। আপনাদের মধ্যে কোনো কোলাবোরেশন, কোনো পার্টনারশিপ, একসাথে বসে কথা বলা, এরকম কোনো কিছু হবার একটি চান্স কিন্তু এখানে তৈরি হবে। আমি বারবার আপনাদেরকে বলছি যে এখানে নাম্বার 9 কিন্তু ইম্পর্টেন্ট। ইয়েস, নাম্বার 9, নাম্বার 10 এখানে কিন্তু আপনাদের জন্য মানে আগামী 1 মাস ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর ভীষণ ইম্পর্টেন্ট। আপনাকে কেন্দ্র করে এই মানুষটার মনের মধ্যে একটা ফিলিংস, যে একটা জায়গা রয়েছে আপনার প্রতি, সেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। উনি বুঝতে পারছেন যে ওনার ভুলটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছিল। এখানে হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে এখানে আপনার ফেভারে, কিন্তু এখানে ভাগ্যের চাকা আস্তে আস্তে কিন্তু এখানে ঘুরছে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি সোজা আসছি আমার দ্বিতীয় গ্রুপ, অথবা এখানে যারা মহাবিদ্যা কার্ডটাকে পছন্দ করেছেন। সো এখানে গ্রুপ 2, আপনাদের মধ্যে না একটা অ্যাওয়েকেনিং এর গল্প রয়েছে। এখানে আপনারা হয়তো এতদিন ভীষণ পরিমাণে নেগেটিভ থাকতেন। আপনারা অনেক রকম লিমিটিং বিলিফ সিস্টেম, যে আমার সাথে এটা হবে না, আমার লাইফে আমি কি আর এত ভালো কিছু পাবো, আমার সাথে খারাপই হবে, বা আমার সাথে ছোটবেলায় এরকম হয়েছিল তাই এটাই হতে হবে। এই ধরনের বেশ কিছু লিমিটিং বিলিফ সিস্টেম প্যাটার্ন আপনার মধ্যে এতদিন কাজ করত এবং আপনার পার্সনও কিন্তু এটার দ্বারা অ্যাফেক্টেড হতেন। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন এতদিন আপনি বর্তমানে যার জন্য রিডিং দেখছেন তিনি ছাড়াও অন্যান্য কারোর সাথে হয়তো আপনি সম্পর্কে এসেছেন, কিন্তু সেই সম্পর্কগুলো কোনো রকম ভাবে ড্যামেজ হয়েছে,
হয়েছে সেগুলো আপনাকে সুখ দিতে পারেনি, সেগুলো আপনাকে ভালো রাখতে পারেনি। তাই আপনার মনের মধ্যে একটা হয়তো বদ্ধপরিকর ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে আমি কারোর সাথে ভালো থাকতে পারবো না, কিন্তু বর্তমানে আপনার মধ্যে এই অ্যাওয়াকেনিং এসেছে। আপনি এটা বুঝতে পেরেছেন যে যেগুলো আপনাকে ভালো রাখতে পারেনি সেগুলো আপনাকে ভালো রাখবার জন্য ছিল না, সেগুলো আপনাকে কিছু শেখানোর জন্য ছিল, সেগুলো আপনাকে ট্রিগার করতে চাইতো, সেগুলো আপনাকে অ্যাওয়াকেন করতে চাইতো। এবং আপনি যার জন্য আজকে এই রিডিংটি দেখছেন সেই সামনের ব্যক্তিটিও হয়তো কোনো রকমভাবে আপনাকে ট্রিগার করে আপনাকে একটা অ্যাওয়াকেনিং এর মধ্যে দিয়ে নিয়ে গেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন এই ব্যক্তিটি আপনার জীবনে আসবার পর থেকে আপনার হয়তো আপনার জীবন সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে, আপনি জীবনে কি করতে চান, আপনি কিরকম করলে নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এগুলো সম্পর্কে হয়তো আপনার মধ্যে অনেক চেতনা এসছে। আপনি নিজের চিন্তাভাবনায় আগের থেকে স্টেবল হয়েছেন। স্টেবিলিটির অর্থ সবসময় কাউকে বিবাহ করে সেটেল হয়ে যাওয়াই নয়। স্টেবিলিটির অর্থ আমরা যেরকমভাবে চিন্তা ভাবনা করছি, আমরা যে দৃষ্টিভঙ্গিতে আমাদের জীবনকে দেখতে চাইছি, আমাদের মধ্যে কিন্তু স্টেবিলিটি এরকমভাবেই আসে। আগে আমাদের চিন্তা ভাবনা, আমাদের নজর, আমাদের দৃষ্টিভঙ্গি, এই সব কিছুর মধ্যে স্টেবিলিটি আসে। আমরা জীবনকে ঠিক কী নজরে দিচ্ছি, আমরা নিজের প্রতি কি অফার করতে পারছি, আমরা ইউনিভার্সকে নিজেদের সম্পর্কে কি বার্তা দিচ্ছি, আগে স্টেবিলিটি সেখানে আসে, তারপর আমাদের জীবনে আসে মহাবিদ্যা। এখানে আপনার পার্সনও কিন্তু এই মুহূর্তে একটা অ্যাওয়াকেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন। যদি উনি আপনার সামনে কোনো রকম কোনো অস্বাভাবিক আচরণ নাও করেন, তবুও কিন্তু এখানে কোথাও গিয়ে আপনার এই ব্যক্তি নিজেকে আপনার যোগ্য করে তুলবার জন্য একটা চেষ্টা করছেন। উনিও কিন্তু অ্যাওয়াকেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এখানে না আপনাদের সম্পর্কটা কিন্তু কমপ্লিট হবে। এখানে সব কিছুই থাকবে, এখানে সমস্ত কিছুই থাকবে। এখানে যেরকম রাগ অভিমান থাকবে, এখানে সেরকম ভালোবাসা থাকবে, এখানে সেরকম একে অপরকে অ্যাকসেপ্ট করে নেওয়া থাকবে। অ্যাকসেপ্টেন্সের কথা বলতে না বলতেই এখানে কিন্তু হার্ট চক্রের যে কার্ড সেটা চলে এলো, মন্ত্রা শক্তি। এখানে আপনাদের যে গ্রুপটা আমার দেখে মনে হচ্ছে আইদার আপনি অর আপনার পার্সন, আপনারা কিন্তু কোনো রকম কোনো হেভি স্পিরিচুয়াল প্র্যাকটিসেস বা কোনো রকম কোনো এটা আমার মন বলছে আমাকে বারবার যে কোনো রকম কোনো আপনারা স্পিরিচুয়াল প্র্যাকটিসেস বা কোনো নিজেদের আধ্যাত্মিক চেতনা, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং, কোনো সাধনা, কোনো ম্যানিফেস্টেশন, এগুলোর মধ্যে দিয়ে না আপনারা অবশ্যই যাচ্ছেন। এটা কিন্তু আমার এটা মনে হচ্ছে, কার্ডগুলো দেখে মনে হচ্ছে। অনেকের ক্ষেত্রে এখানে খড়গ নিজের মধ্যে থাকা শ্যাডো সাইড, নিজের মধ্যে থাকা অশুদ্ধি, এগুলিকে ইউনিভার্সের কাছে সমর্পণ করা, স্যাক্রিফাইস করা, বলি করে দেওয়া, এগুলোর মধ্যে আসছে। অনেকে এখানে কিছু স্যাক্রিফাইস করতে চান বা করেছেন। এতদিন আপনারা হয়তো সামনের মানুষের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন এবং অনেকের ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু হার্ট চক্র ওপেনিং হচ্ছে। গ্রুপ 2 এখানে আমার মনে হচ্ছে যে আপনাদের যে গ্রুপটা এটা কোনো সাধারণ গ্রুপ নয়। এখানে আপনাদের মধ্যে আমি কিন্তু অনেক অন্যরকম, অনেক হায়ার লেভেল, অনেক ম্যাচিওর্ড, অনেক অ্যাওয়েকেন্ড একটা গ্রুপকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে অনেকের ক্ষেত্রে আপনারা মন্ত্রশক্তি অর্জন করতে পারেন বা কোনো বিশেষ মন্ত্রকে আপনারা সিদ্ধ করতে পারেন, এই ধরনের কোনো ব্যাপার রয়েছে। এবং হয়তো আপনারা কোনো রকম কোনো বিশেষ শক্তি বা বিশেষ ঠাকুরের পুজোয় হয়তো নিয়োজিত হচ্ছেন, এগুলোও হয়তো এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এটা আধ্যাত্মিক মানুষদের গ্রুপ, অনেক ক্ষেত্রে এখানে একটা আধ্যাত্মিকতার আলাদাই রকমের ছোঁয়া রয়েছে। আধ্যাত্মিক মানুষদের গ্রুপ এটা। আচ্ছা, দক্ষিণা। আচ্ছা, সো এখানে না আমি বললাম যে আপনারা অ্যাওয়াকেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এখানে স্টেবিলিটি, এখানে অবশ্যই স্টেবিলিটি, শান্তি, প্রসপেরিটি আপনার জীবনে আসছে। যদি এতদিন আপনি অশান্ত থাকতেন, যদি এতদিন আপনি স্টেবল হতে পারতেন না, সো এবার আপনি আপনার জীবনে একটা স্টেবিলিটিকে অ্যাটেন্ড করতে চলেছেন। আপনার জীবন অশান্ত থেকে আস্তে আস্তে শান্ত হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এখানে খড়গ জিনিসটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আপনার জীবনে যদি কোনো রকম কোনো নেগেটিভিটি ছিল, যদি কোনো রকমের কোনো অশুদ্ধি ছিল, যদি কোনো রকমের এমন কোনো শ্যাডো সাইড ছিল যেটা আপনাকে স্টেবল মাইন্ডে আসতে দিত না, যেটা আপনাকে ভালো থাকতে দিত না, সেই সমস্ত কিছু কিন্তু মা শেষ করে দিচ্ছেন। সেই সমস্ত কিছু কিন্তু আপনার জীবন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা স্যাক্রিফাইস করেছিলেন, যে জিনিসটার জন্য আপনারা একটা কি বলা যায়, যে জিনিসটাকে আপনারা ছেড়ে দিয়েছিলেন, সেই জিনিসটার একটা ফলাফল আপনি পাচ্ছেন। আপনি হয়তো কারোর জন্য কোনো রকম কোনো কিছু জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছুকে স্যাক্রিফাইস করেছিলেন, আপনি আজকে গিয়ে সেই স্যাক্রিফাইসের মূল্যটা পেতে চলেছেন। এখানে আপনার জীবনে একটা স্টেবল সম্পর্ক আসতে চলেছে। গ্রুপ 2 এর ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের মানুষ
আপনাদেরকে একটা স্টেবিলিটি অফার করার কথা ভাবছেন। অনেকের ক্ষেত্রে এখানে বিবাহ ম্যানিফেস্ট হতে পারে, অনেকের ক্ষেত্রে এখানে পার্মানেন্ট সোল যে পার্টনার সোলমেট সেটা ম্যানিফেস্ট হতে পারে, এবং আপনার হার্ট চক্র ওপেন হচ্ছে। আপনি সেই জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার যে মন্ত্রকে আস্তে আস্তে শিখছেন। অনেকের ক্ষেত্রে আপনার হার্ট চক্র একজন সোলমেট, একজন পার্মানেন্ট পার্টনারের জন্য ওপেন হচ্ছে, যেটা আপনার জীবনে সেই মানুষটাকে কিন্তু ডেকে আনছে। সেই মানুষটা বুঝতে পারছেন যে আপনি ওনার জন্য বেটার, আপনি ওনার জন্য ভালো, আপনি ওনার জন্য স্টেবিলিটি, এটা সামনের মানুষটা বুঝতে পারছেন। এটা ওনার কারেন্ট ফিলিংস, উনি আপনাকে স্টেবল কিছু দিতে চান। সো চলুন 13 থেকে আমরা এবার আরেকটু দেখে নিই। আচ্ছা, আপনার পার্সন হার্ডওয়ার্ক করার জন্য তৈরি আপনার এই সম্পর্কের জন্য। উনি এই মুহূর্তে হয়তো ভাবছেন যে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনাদের মধ্যে ছিল, অথবা এখানে উনি আপনাকে মিস করছেন। যদি অতীতে আপনাদের মধ্যে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে, উনি আপনাকে গভীরভাবে মিস করছেন। আর উনি কিন্তু চান এই সম্পর্কের মধ্যে হার্ডওয়ার্ক করতে, উনি চান। বাইরে থেকে হয়তো উনি একটু ইমোশন কম দেখাচ্ছেন, ইমোশন কম শো করছেন, এবং ওনার মনের মধ্যে একটা ভয়ও রয়েছে যে উনি এই সব ইগোকে শো করলে কি হবে। আর এটা ওনার একটা হিডেন ফিয়ার। এই যে অতীতে হয়তো উনি আপনাকে কোনো রকম কোনো কিছু বলেছিলেন, বা কোনো একটা হিডেন ফিয়ার্স ওনার মধ্যে কাজ করে, যেটা ওনাকে আপনার দিকে আসতে দেয় না। কেউ একজন হিডেন ফিয়ার হিসেবে এখানে কাজ করেন, বা কেউ একজন ওনার মনের মধ্যে একটা ভয়, একটা নেগেটিভিটি আপনার বিরুদ্ধে এখানে তুলবার চেষ্টা করেন। আর সেটা কিন্তু ওই যে বারবার খড়গ কার্ডটা কেন আসছে, সেই সব নেগেটিভিটিকে হিল করবার জন্য। যদি আপনাদের মধ্যে এরকম কেউ থেকে থাকেন যিনি আপনার প্রতি ওনাকে নেগেটিভ করতেন, বা আপনাদের মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টকে ম্যানিফেস্ট করার চেষ্টা করতেন, সো এবার মায়ের আশীর্বাদে সেই সব কিছু কিন্তু দূর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখানকার মেন মেসেজ। ইয়েস, আপনার পার্সন এবার নিজের ডিরেকশন কোন দিকে সেটা ঠিক করে নিচ্ছেন, আপনার দিকে আসার জন্য তৈরি। ইয়েস, ট্রান্সফরমেশন, উনি আপনার কাছে আসবার জন্য তৈরি হচ্ছেন আস্তে আস্তে। উনি এবার এই রিলেশনশিপটাকে একটা শান্ত কামার ওয়াটারের দিকে কিন্তু নিয়ে যাবেন। এতদিন যেখানে উনি মন বানাতে পারছিলেন না, এবার সেই জায়গায় ট্রান্সফরমেশন, হ্যাপি ফ্যামিলি। বারবার বলছি যে এখানে কেউ কাউকে আপনাদের পার্সন আপনাদেরকে একটা স্টেবল কোনো কিছু, একটা সোল কানেকশনের মতন কোনো কিছু অফার করতে চলেছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।